আর বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। আজ থেকে অর্থাৎ 2রা আগস্ট শনিবার থেকে এই প্রোগ্রাম শুরু হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। এবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হয়তো এই ডেটগুলো আপনার কাছে জানা নেই, বা প্রচারের সেরকম আপনি শুনেননি, অথবা আপনার কাছে কোনো খবরই নেই। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আপনার গ্রাম পঞ্চায়েতে কবে কোথায় এই দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হবে সেটা যেরকম জানতে পারবেন। তাছাড়া এই ভিডিওতে জানতে পারবেন আপনি গভর্নমেন্টের এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে কি কি প্ল্যান, কি কি প্রোগ্রাম, কি কি কাজ রয়েছে, সেটাও আজকে আপনাদের আমি বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে দিই, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে এসে জাস্ট লিখবেন ds.wb.gov.in, অথবা আপনি লিখতে পারেন আমাদের পাড়া আমাদের সমাধান। সেটা লেখার পরে কিন্তু আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনি যেটা করবেন, একটু নিচের দিকে আসলে পরেই দেখবেন ফাইন্ড মাই ক্যাম্প। এই ফাইন্ড মাই ক্যাম্পে যদি আপনি ক্লিক করেন তাহলে পরে দেখবেন যে এরকম একটা পেজ ওপেন হবে। সেখান থেকে আপনি কি করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমি ধরে নিলাম আপনার ডিস্ট্রিক্ট মালদা। এবার এসি কোথায়, অর্থাৎ আপনার যেখানে ভোট হয় সেই এসি নামটা দিবেন আপনি। ধরুন আপনার মানিকচক। এবার ব্লকের নাম এখানে চলে আসবে। ধরুন আপনি হাবিবপুর দিলেন, ঠিক আছে। এবার আপনি আপনার গ্রাম পঞ্চায়েত জিপি বা ওয়ার্ড দিয়ে দিলেন আপনি, ধরলাম দমপুর, ঠিক আছে, বা ধুমপুর যেটাকে বলা হচ্ছে। তো এখানে করার পরে কিন্তু আপনার কাছে এখানে সামনে সোজাসুজি এরকম চলে আসবে। এখানে কিন্তু অটোমেটিক আপনার সামনে ডেট দেখিয়ে দিবে যে আপনি কোন ক্যাম্পের কত তারিখে আপনার হবে, সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এখানে হয়তো তারা আপডেট করেনি, সেজন্য এখান থেকে দেখাচ্ছে না। তো আমি যদি অন্য আরেকটা যদি করি, ধরুন সাপোজ আমি করলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধরুন আমি করলাম ময়নাগুড়ি ব্লক সাপোজ। তো তারপরে আপনি যখন আপনার সাপোজ ধরুন আপনি ময়নাগুড়ি জিপি করলেন, ঠিক আছে। এবার আপনি আপনার একটা জিপি সিলেক্ট করুন। সাপোজ ধরুন আপনি চোরাভান্ডার করলেন। এটা আমি জাস্ট একটা দেখানোর জন্য দেখালাম। তো এবার দেখুন অটোমেটিক কিন্তু এখানে দেখাবে যে আপনার কবে কোন ক্যাম্প হচ্ছে, এবং সেই জিপিতে কবে থেকে শুরু হচ্ছে এবং কোথায় হবে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে বলেছে বুথ। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল 3টা বুথ নিয়ে একটা ক্যাম্প হতো। অর্থাৎ দেখুন আপনি এখানে অ্যাসেম্বলি দেখা যায় 16 ময়নাগুড়ি। এখানে আপনি 3টে ক্যাম্প লেখা আছে, অর্থাৎ 16, 167, 179 এবং 181। এই 3টে বুথ মিলিয়ে একটা ক্যাম্প হচ্ছে। অর্থাৎ এই ক্যাম্পটা হচ্ছে পূর্বধর বিএপি স্কুল, যেটা পূর্বধরে অবস্থিত, ঠিক আছে। এবং আপনি ক্যাম্প ডেট হবে 12/8। ওকে, এইভাবে আপনি দেখুন আবার 3টে বুথ মিলিয়ে আবার একটা ক্যাম্প, এটা 29/8 হবে। আবার 3টে ক্যাম্প মিলিয়ে আবার একটা ক্যাম্প, 3টে বুথ মিলে আবার একটা ক্যাম্প, যেটা 10/9/25 স্টার্ট হবে। এরকম করে দেখুন 8টা ক্যাম্প হবে, যেখানে 3টা করে বুথ আছে, অর্থাৎ 3/24টা এখানে কিন্তু সংসদ বা বুথ আছে, ঠিক আছে। এই সংসদে বলা হয়েছে যে প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবার এই যে প্রোগ্রামটা হবে সেটা কিভাবে হবে এবং কি কি স্কিম নেওয়া যাবে সেটা একবার চলুন দেখে নিই গভর্নমেন্ট কি অর্ডার করেছে। আশা করি আপনি এইভাবে আপনার গ্রাম পঞ্চায়েতের কবে কোথায় ক্যাম্প হবে সেটা অতি সহজে পেয়ে যাবেন, অর্থাৎ মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি সার্চ করলে পরে কিন্তু এটা পেয়ে যাবেন। জাস্ট ফাইন্ড ইউর ক্যাম্প, ঠিক আছে। এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনি ডিটেলস জানতে পারবেন আপনার কবে ক্যাম্প হচ্ছে। দেখুন এখানে যে গাইডলাইন দেওয়া আছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে ছোট ছোট কাজগুলো এই প্রোগ্রামের মধ্যে নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন কিছু গাইডলাইন দিয়েছে, যেখানে বলা হয়েছে পারমিসিবল ওয়ার্ক লিস্ট, অর্থাৎ কি কি কাজ করা যাবে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামে। দেখুন এখানে 15টি ক্যাটাগরিতে আছে কি কি কাজ করা যাবে। প্রথমে বলেছে ড্রেনেজ সিস্টেমের কাজ করা যাবে, যেখানে কভার অথবা নালী ড্রেন যেগুলো আছে সেটা করা। তারপর আপনার শোকপিট, সেটা করা যাবে। আপনার কালভার্ট অ্যাপ্রোচ ড্রেন, অর্থাৎ যদি কোনো ড্রেন থাকে তার উপর দিয়ে একটা কালভার্ট, সেটা করা যেতে পারে।
ওয়াটার সাপ্লাইয়ের কাজ, টিউবওয়েল, স্ট্যান্ড পোস্ট এই টাইপের কিছু কাজ করা যাবে। পাইপ সাপ্লাই, ছোট ছোট জায়গায় যেগুলো পাইপ সাপ্লাই হয় সেই ধরনের কাজ ধরা যাবে। ওভারহেড কোনো ট্যাঙ্কস এর কাজ যদি থাকে সেটা ধরা যাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে যে স্ট্রিট লাইটিং, অর্থাৎ রাস্তার কোনো যদি লাইট দরকার পড়ে সেক্ষেত্রে লাইটের করে দিবে। তারপর কমিউনিটি টয়লেট যদি দরকার হয় সেটা, আইসিডিএস সেন্টার আপগ্রেডিং, অর্থাৎ কোনো একটা আইসিডিএস সেন্টারের চাল নষ্ট হয়ে গেছে বা ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাপ যেটা আছে সেটা ঠিক করতে হবে, বা বাউন্ডারি ওয়াল কিছু একটা ফিক্স করতে হবে। এই ধরনের কাজগুলো এখান থেকে হবে। প্রাইমারি স্কুলের পেইন্ট করতে হবে, অর্থাৎ রং করতে হবে প্রাইমারি স্কুলে। টয়লেট রিপেয়ারিং করা যাবে প্রাইমারি স্কুলের। ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট বা বেঞ্চ যদি লাগে সেটা, বা চালের ছাদ লাগবে কারেকশন রিপেয়ার করতে, সেই ধরনের কাজ কিন্তু এখানে করা যাবে। তাহলে হচ্ছে পন্ডস অ্যান্ড ওয়াটার বডি, অর্থাৎ পুকুর এবং জলের যদি কোনো কাজ হয়, অর্থাৎ ডিসেল্টিং, যদি আপনি জল মাটি কেটে একটু পুকুরটাকে ঠিক করতে চান, বা ফেন্সিং দেওয়া, রি এক্সকেভেশন অর্থাৎ পুনরায় আবার পুকুরটাকে খনন করা, এই ধরনের কাজ কিন্তু করা যাবে। তারপর ঘাট বানানো, ঠিক আছে। তারপর গার্বেজ ম্যানেজমেন্ট, অর্থাৎ ওয়েস্ট যেগুলো হয় সেগুলো ম্যানেজমেন্টের কাজ করা যাবে। পাবলিক স্পেস, অর্থাৎ বেঞ্চ, পাবলিকের জন্য বেঞ্চ বানিয়ে দিলেন, শেড স্ট্রাকচার করা যাবে, এই ধরনের কাজ। মার্কিং, ভেন্ডিং এর কিছু কাজ করা যাবে। কালচারাল আর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের কিছু কাজ করা যাবে। পাবলিক ট্রান্সপোর্ট, এই ধরনের কিছু কাজ করা যাবে। বাস স্টপের কাছে একটা শেড বানিয়ে সেই ধরনের কাজ। অ্যাম্বুলেন্স পরিষেবা, গ্রিন ইনফ্রা কিছু কাজ করা যাবে। ইলেকট্রিক্যাল ওয়ার্কসে কিছু কাজ করা যাবে। এই ধরনের কিন্তু 15টি কাজের কথা বলা হয়েছে। এবং রোড দেখুন, রোড রিপেয়ারিং, অর্থাৎ নতুন করে রোড কিন্তু তৈরি নয়, যদি আপনার রাস্তা খারাপ হয়ে যায়, বানানো হয়েছিল, সেই ধরনের কাজ আবার রিপেয়ারিং করা যাবে। তো এই ধরনের কিন্তু 15টা সেক্টর দেওয়া হয়েছে। তাছাড়া আদার্স একটা অপশন আছে, দিস ইজ নট এক্সস্টেড বাট এ কমপ্লিমেন্টেশন, যদি দরকার পড়ে তাহলে পরে আপনি সেটা দিতে পারেন। ঠিক আছে, এই কাজগুলো কিভাবে উঠে আসবে এবার দেখুন। এই কাজগুলো যেভাবে উঠে আসবে সেটার একটা ড্রয়িং করে দিয়েছে অলরেডি স্টেট লেভেল থেকে, যেখানে ডিটেলস গাইডলাইন বলে দিয়েছে। দেখুন এখানে বলেছে যে ইস্যু রিজলিউশন ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম ফর রুরাল এরিয়া। কি কি করতে বলেছে? স্টার্ট পয়েন্ট থেকে যদি একদম ধরি আমরা, তাহলে বলেছে ডিইও, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর লগ ইন সাইট থেকে শুরু হবে এটা, অর্থাৎ যখন এই প্রোগ্রামটা হবে সেদিনকে কিন্তু সেখানে জিও ট্যাগিং করা হবে। ঠিক আছে, এবং ভিডিও লগ ইন থেকেও কিন্তু এই ব্যাপারটা করা হবে। এটা হলো কি আপাস লগ ইন, এটা হলো ভিডিও লগ ইন। ঠিক আছে, এখান থেকে কি করা হচ্ছে দেখুন, এখানে চলে আসছে ওয়েদার দ্য প্রজেক্ট অথবা স্কিম হ্যাজ অলরেডি বিন টেকেন আপ, নেওয়া হয়েছে কিনা, অর্থাৎ পাড়ায় সমাধানে, আমাদের সমাধানের যে স্কিমগুলো উঠে আসবে সেই স্কিমগুলো যখন আপলোড করা হবে প্রত্যেকটা ক্যাম্পের মধ্যে, তখন কিন্তু সেটা রেজুলেশনের মাধ্যমে আপলোড হবে। এবার আপলোড করার পরে সেই স্কিমগুলো কিন্তু অ্যানালাইসিস হবে, অর্থাৎ সেই স্কিমগুলোর কি ফিজিবিলিটি আছে, কি অবস্থায় আছে সেটা কিন্তু চেক করা হবে। তো প্রথমে দেখা হবে যে স্কিমটা উঠে আসলো সেটা অন্য কোনো খান থেকে অলরেডি করা হয়নি, তো টেকেন আপ করা হয়নি। তো যদি ইয়েস হয় ইয়েস, না হলে পরে নো। তারপর বলেছে প্লিজ এন্টার ডিটেলস অফ স্ট্যাটাস অফ টেন্ডার, অর্থাৎ যদি শুরু হয়ে থাকে সেক্ষেত্রে সেই কাজের মানে টেন্ডার স্ট্যাটাসটা চেয়েছে, এখানে যে টেন্ডার কত নম্বর টেন্ডার কি অবস্থায় আছে সেটা জানতে চেয়েছে। তারপর ওয়েদার ফিজিবল, অর্থাৎ যে নামটা উঠে আসছে আমাদের পাড়া আমাদের সমাধানে, সেই কাজটা সত্যি সত্যি করা পসিবল কিনা। ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে পরে নিচের কাজগুলো করতে হবে। যদি নো হয়, ইফ নো, তাহলে বলছে মেনশন রিজন, কেন শুরু করা যাবে না। ধরুন কেউ একজন দিল, কোন একটা স্কিম উঠে আসলো এরকম যে 10 কিলোমিটার, 10 ফিট বাই আপনার মোটামুটি ধরুন 1 কিলোমিটার একটা রাস্তা, যেটা কিনা পাকা করতে বলছে, কিন্তু সেটা কিন্তু পসিবল হবে না, কারণ এখানে বলে দেওয়া হচ্ছে রিপেয়ারিং এর কাজ হবে। তো নতুন করে রাস্তা তৈরি করা পসিবল নয়, সেটা কিন্তু নো হবে, সুতরাং এটা ফিজিবল না। যদি এবার ইয়েস হয় তাহলে